অর্জুনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এটা সহজ পাঠ দ্বিতীয় ভাগ। এখান থেকে তোমাদের আজকে পড়াবো। এখান থেকে প্রশ্ন কিছু আসে, আর তার থেকে বড় কথা প্রশ্ন উত্তর সেটা তো আমরা এমনি নর্মালি রিডিং পড়তে গিয়ে পড়ি, মনে থাকে, তার থেকে উত্তর করতে পারি। কিন্তু এর থেকে বহু মজা মজার জিনিস শেখানো যায়। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এটা তোমাদের জন্যই ভেবে চিন্তে লিখেছিলেন, দেখবে কি চালাকি করে এবং কি নিদারুণ পরিশ্রম করে তিনি প্রত্যেকটা বাক্যকে সাজিয়েছেন, ঘটনাগুলোকে একটা ক্রম অনুযায়ী পরপর পরপর উপস্থাপিত করেছেন যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, এবং আস্তে আস্তে সহজ থেকে কঠিন বিষয়বস্তুর দিকে গিয়েছেন। যুক্তবর্ণগুলো প্রথম দিকে সহজ আছে, পরের দিকে একটু কঠিন, কিন্তু তোমরা যদি রিডিং ঠিকঠাক পড়ো তাহলে দেখবে উচ্চারণ করতে পারবে সঠিকভাবে। তারপরে এর থেকে মানে, অর্থ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, সন্ধি, তার মধ্যে থেকে বিশেষ বিশেষ যে সামাজিক প্রেক্ষাপটগুলো আছে যেগুলো তোমাদের দিকে আমরা স্কুলে পড়ানোর সময় অত তাড়াতাড়ি বলতে পারি না, বলতে গেলে সময় লাগে, সব ছেলেমেয়ে বুঝতেও পারবে না, সেই জিনিসগুলো আমরা এড়িয়ে যাই। সেই জিনিসগুলো তোমাদের দিকে আমি এখানে বলবো, দেখবে অসম্ভব মজা লাগবে। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। এই মেঘের রং ঘন নীল, এটা আমাকে অনেক ছেলে মেয়ে জিজ্ঞেস করেছে যে স্যার মেঘের রং ঘন নীল, মেঘের রং ঘন কালো বললেই তো হতো, আকাশের রং ঘন নীল সেটা না হয়। তা আমি ধরলাম মেঘের রং ঘন নীল, উনি হয়তো কিছু একটা ভেবে লিখেছিলেন। মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে। দেখো, তালেবর্ষে হর্ষু আমরা যেরকম করে লিখি, মানে হর্ষু যেরকম করে লিখি সেরকম করে কিন্তু লেখা নেই, মানে আমরা এখন কিন্তু সহজ করে দিয়েছি। ব অনুসার তালেবর্ষে হর্ষ আমরা এমনি করে এখন লিখি, তাতে নাম্বার কাটা দেয় না। আগে কিরকম ছিল দেখো, তালেবর্ষে হর্ষটা এরকম ছিল, এরকম করেছিল, তাই না? কিন্তু এখন এটা পাল্টে দিয়েছে। তাহলে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসারবাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। কংসকে কে বধ করেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। কংস অত্যাচারী ছিল, কংস অধর্মী ছিল, বিভিন্ন রকম অসামাজিক কাজ করতেন এবং অত্যাচারী ছিলেন। সেই অত্যাচারের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করেছিলেন। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখানো হবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস, সেখানে কংসবধের সং সাজতে হবে। এই সং সাজতে হবে, সং কথাটার অর্থ এখন আমাদের অনেকটা জোকার হয়ে গিয়েছে। সং মানে এখানে আগে যে পালা বা যাত্রা হতো বা নাটক হতো তাতে মুখে চোখে, এখনও তাই, মেকআপ আমরা যেটা এখন আধুনিকভাবে বলি মেকআপ করা, সেই সং সাজবার সময় মুখে চোখে কালি রং এগুলো মাখতে হতো। তো সেখানে কংসবধের সং সাজতে হবে, অর্থাৎ মুখশ্রী তাকে রংচঙে করতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, সংসারবাবুর মা চেয়েছেন। তাহলে এখানে দেখো, অনুসারের কাজ তোমাদের সব থেকে ভালো হবে। ইমা এবং অনুসার, এই দুটোর কাজ কিন্তু তোমাদের দিকে খুব ভালো করে বলে দিয়েছেন। এবার দেখো, আমি আজকের এটা যেহেতু প্রথম পাঠ, এর মধ্যে থেকে তোমরা কিভাবে পড়বে, এমনি রিডিং পড়ে নিলে এবার এর থেকে প্রশ্ন আসে, মেঘের রং কেমন? মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে কটা বাজলো, ঢং ঢং করে 9টা বাজলো। তোমাদের দিকে যেটা বলেছিলাম এর আগে, যে এরকম বেশ কিছু বই আছে যে বইগুলোতে সহজ পাঠ, অন্য কিছু বই আছে, আমি দেখাচ্ছি একটু পরে। সহজ পাঠের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর যদি করো তাহলে দেখবে যে সুবিধা হয়। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু যাবে সংসারবাবুর বাসায়, সেখানে কি হবে? সেখানে কংসবধের অভিনয় হবে। সেখানে কে আসবেন? মহারাজ হংসরাজ সিংহ আসবেন। তাকে কি করা হবে? তাকে কংসবধের অভিনয় দেখানো হবে। তার বাড়ি কোথায়? তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু কোথায় কাজ করেন? সংসারবাবু হংসরাজ সিংহের সংসারে কাজ করেন। কাংলার ঝুড়িতে কি কি আছে? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। দুটো মাছ আছে, দুটো শাক আছে। সংসারবাবুর মা চেয়েছেন। তাহলে এই যে সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশ পড়া হলো, তার থেকে উত্তর করতে পারবো। এবার দেখো, কয়েকটি জিনিস দেখিয়ে দিই। বাদল মানে অর্থ লেখো, আমি আগের বার বলেছি, বাদল মানে তোমরাও পারবে, বাদল মানে বর্ষা। বা বৃষ্টি মুখর দিন।
মেঘের রং ঘন নীল, মেঘ, অম্বর, ঘন, গাঢ়। বিপরীত শব্দ লেখা যায়, একসঙ্গে হয়ে যাবে তাহলে বিপরীত শব্দ আর পদ পরিবর্তন। তোমরা ক্লাস 3 তোমাদের এইগুলো আসবে। মেঘ থেকে মেঘলা, ঘন, পাতলা। ঢং ঢং করে 9টা বাজিল, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ছাতা, ছত্র। ও যাবে সংসারবাবুর বাসায়, বাসা মানে হচ্ছে বাড়ি, আবার বাসা মানে ভাড়া বাড়ি টাইপ হয়, অস্থায়ী বাসস্থান। সেখানে কংস বধের অভিনয় হবে, বধ, হত্যা। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, বাড়ি, গৃহ, আবাস, আলয়, শালা, পাঠশালা, রন্ধনশালা। তিনি পাংশুপুরের রাজা, রাজা, মূর্ধন্যে রিপনিপ, সম্রাট প্রভৃতি। রাজার পদ পরিবর্তন, রাজকীয়। রাজার বিপরীত দুটো হয়, প্রজা, আর একটা হচ্ছে ভিখারি। ফকির হয়। একটা খুব সুন্দর গান আছে, সকালবেলা রাজা যে হয়, ফকির সন্ধ্যাবেলা। তাহলে রাজার বিপরীত হচ্ছে ফকির। সেখানে কংসবধে সং সাজতে হবে, কাংলা তোর ঝুড়ি, ঝুড়ি মানে ধামা। পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। মাছ মানে এখানে লিখে দিচ্ছি একটা, মাছ মানে হচ্ছে মৎস্য। সংসারবাবু মা চেয়েছেন, জায়গায় এখন পুরোটা মিটিয়ে দিই। মা আমার, জননী আমার, জননী মাতৃদেবী জন্ম দিয়েছেন, তাই জন্ম দাত্রী প্রভৃতি। তাহলে এটুকু হলো আমাদের আজকে, এটুকুই পড়ানো হলো। দেখো, একটা চ্যাপ্টার পড়লে ঝরঝর করে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে এগুলো সহজ জিনিস, এগুলো পড়ে নিতে হবে, মনেও রাখতে হবে। দেখবে 2-10 বার করবার সময় আমাদের যখন পুরো বই যখন শেষ হবে, তখন তোমরা অনায়াসে এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, এর মধ্যে যে সূক্ষ্ম বিষয়গুলো আছে, সেগুলো সবই জানতে হবে। এই ভিডিওটা খুব ভালো হয়েছে, 10 মিনিটের মধ্যে, তোমাদের সময় বেশি লাগবে না। দেখো, একটা চ্যাপ্টার পড়ে নাও, আবার দেখবে 2 দিন পরে হয়তো আমি আবার একটা চ্যাপ্টার দেবো, সেটা পড়বে। তার মধ্যে থেকে নতুন নতুন জিনিস আমি চেষ্টা করবো দেওয়ার, যাতে তোমাদের আগ্রহ তৈরি হয়। আজকে এই পর্যন্ত।